জিলহজ মাসের এই 10টা দিন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দিন। এর জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, জিলহজের এই 10 দিন মা বোনেরা কীভাবে রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, কিভাবে রোজার নিয়ত করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দিনের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফার দিন। ইয়াউমুল আরাফা এত দামি একটা দিন, এমন দামি একটা সময়, এই সময় দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণ এই 10 দিনের মধ্যে পৃথিবীর সবচাইতে দামি সময় লুকিয়ে আছে। এর জন্য মা বোনেরা অবশ্যই এই জিলহজ মাসের এই 10টা দিনকে খুবই গুরুত্বতার সাথে আপনি আমল করুন। 1 নম্বরে যে আমলটা আপনি করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে জিকির আজকার করবেন। জিকির করবেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আবার আপনি বেশি বেশি জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই দোয়া এবং জিকিরগুলো করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর জন্য মা বোনেরা অবশ্যই এই জিলহজে বেশি পরিমাণে, যত ব্যস্ততা থাকুন না কেন, আপনি এই জিকিরগুলো করবেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আরেকটা জিকির হচ্ছে আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়তে পারেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদের আমলগুলো আপনি করতে পারেন। এরপরে আপনি কয়টা রোজা রাখবেন? রোজার ব্যাপারে আমাদের কথা হচ্ছে, আপনি যদি পারেন 9টা রোজা অবশ্যই রাখবেন। বিশেষ করে ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখবেন। 9 তারিখে ইয়াউমুল আরাফা হবে বাংলাদেশে, আর যেটা হবে সৌদি আরবে 8 তারিখে। কিন্তু 8 এবং 9 এই 2টা যদি রোজা রাখেন, তাহলে আপনার ইয়াউমুল আরাফা এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এর জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যেহেতু বেশি রোজা রাখেন, এই 8 তারিখেও রাখবেন, 9 তারিখেও রাখবেন। এটা হচ্ছে রোজার সিস্টেম। এরপরে আপনি নামাজ কিভাবে পড়বেন? নামাজটা হচ্ছে 2 রাকাত করে আপনি তাহাজ্জুদের সময় যখন সাহারি খেতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং 2 রাকাত করে যত ওয়াক্ত রাকাত আছে আপনি নামাজ পড়তে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং ইয়াউমুল আরাফার দিনের প্রত্যেকটা নামাজ, রুকু আর সেজদা, একটা রোজা রাখলে পুরো 1 বছর আগের এবং পূর্বের, 1 বছর আগের এবং 1 বছর সামনের এই 2 বছরের রোজা শুধু ইয়াউমুল আরাফার এই একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার ফ্রি সওয়াব দান করে দেবে। এরপরে কেউ যদি নখ, চুল, দাড়ি যত কিছু কাটার আছে প্রতি মাসে আমাদের কাটতে হয়, এই অঙ্গ প্রত্যঙ্গের এই পশম, নখ যদি না কাটেন, তাহলে একটা কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। এর জন্য ইয়াউমুল আরাফার দিনটা এবং এই জিলহজ মাসের দিনটা পুরোটাই দামি একটা সময়। এই সময়টা যেন কোনো মুসলমান আল্লাহর ইবাদত না করে বসে না থাকে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, ইস্তেগফার করুন, আমল করুন, দান করুন, সাদাকা করুন। দেখবেন রব্বে কারীম এই জিলহজের যে বরকত আছে আল্লাহ তাআলা আপনাকে দান করে দেবে। এই জিলহজে আপনার যদি কোনো দোয়াই কবুল না হয়, তাহলে এই জিলহজের 10টা দিন আপনি কোমরের মধ্যে গামছা বেঁধে আমল করার মতো শক্তি অর্জন করুন, ব্যাপকভাবে আমল করতে থাকুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াইকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এর জন্য জিলহজের এই 10টা দিন আমরা যেন কোনো ভাই মিস না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের আমলগুলো বেশি বেশি করা তৌফিক দান করে। সবাই বলুন আমিন।